সে জোরে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক ফাস্ট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইংরেজিটি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। এক্স্যাক্টলি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এই জন্য ইট হ্যাজ বিন রেইনিং লিখেছি। আর ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো ফ্রেজ, এখানে মুষলধারে বৃষ্টি হওয়া। ওকে, তাহলে এই জন্য আমি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। সে গতকাল চিঠিটি লিখেছিল। কি লিখেছি ইংরেজিটি? হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। গতকাল মানে অবশ্যই পাস্টকে বোঝাচ্ছে, ওই জন্য রাইটের প্রেজেন্ট ফর্ম লিখেছি কি রোড, আর ইয়েস্টারডে মানে গতকাল বোঝাচ্ছে, ওই জন্য এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, ভারত দীর্ঘজীবী হোক, এটা হচ্ছে উইশ মানে মনের ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। ইংরেজিটি লিখেছি মে ইন্ডিয়া লিভ লং। ওকে, এটা অপটেটিভ সেন্টেন্স। শীতল একটি চাকরি খুঁজছে। আচ্ছা, ইংরেজিটি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। এখানে লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আর দেখুন ইজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে, লুকিং আছে, তাহলে এটা হলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর জব মানে চাকরি, ওই জন্য সেন্টেন্সটা আমি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। ওকে, রিমা কাপড় ধুচ্ছে। রিমা ইজ ওয়াশিং ক্লোথ। তুমি আইন ভাঙছো। ইউ আর ব্রেকিং ল। আগামীকাল আমার কাকা আসবে। মাই আঙ্কেল উইল কাম টুমরো। মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই। মাদার আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট। মেয়েটি গাছে জল দিচ্ছে। কী হবে ইংরেজিটি? দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট অফ দ্য হোম। জনসাধারণের মধ্যে ধূমপান করো না। ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস। দয়া করে পাখিটির দিকে তাকাও। প্লিজ লুক অ্যাট দ্য বার্ড। গেটটি খোলো। ওপেন দ্য গেট। মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই। সে সাপে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক। আমার ভাই জ্বরে অসুস্থ। মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার। সে শহর থেকে বা গ্রামকে বেশি পছন্দ করে। কি হবে ইংরেজিটি? হি প্রিফার্স ভিলেজ টু টাউন। তেল জলের উপর ভাসে। অয়েল ফ্লোটস অন ওয়াটার। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। ওকে, আজ রথযাত্রা। ইংরেজিতে আমরা কি বলতে পারি? টুডে ইজ রথযাত্রা। সে অবশ্যই সাধ্যমতো করবে। হি মে ট্রাই বেস্ট। তার বয়স 10-এর বেশি নয়। হি ইজ নট মোর দ্যান 10। একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে। অনলি ডেথ ক্যান কিওর হার। আমাদের বিমান বিকেল 5টায় ছাড়বে। আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট 5 PM। সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। হি সেট আউট ফর USA। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। অবশ্যই আপনাদের বাড়ির বাচ্চাদেরকে ইংরেজিগুলো শেখাবেন, অবশ্যই দেখবেন ওদের কাজে লাগবে। আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে। চলো আমরা একটি খেলা করি। এখানে কিন্তু প্রস্তাব বোঝাচ্ছে, বন্ধুদেরকে বলতেই পারি আমরা যে চলো আমরা একসঙ্গে একটি খেলা করি। তাহলে ইংরেজিটি কী হবে? লেট আস প্লে এ গেম। ওকে।